প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক সেনা মহড়া পরিদর্শন। যা ঘটল মাঠে। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে মহড়া স্থলে হাজির হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর শুধু সেনা সদস্যদের জন্যই নয়, দেশের সামরিক ইতিহাসেও একটি বিশেষ মুহূর্ত হিসেবে আলোচনায় এসেছে। আজ মঙ্গলবার সকাল 9:20 মানিকগঞ্জের সিংগাইর উপজেলার 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীর ইউনিটের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি গাড়িতে নয়, দীর্ঘ সময় পায়ে হেঁটে পুরো প্রশিক্ষণ এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ফার্ম বেজের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন। দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে তিনি প্রশিক্ষণের কৌশল, যুদ্ধ প্রস্তুতি এবং অপারেশনাল পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন। এরপর তিনি সরাসরি একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী অনুশীলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। শুধু দূর থেকে দেখেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। তিনি সেনা বাংকারে নেমে অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা শোনেন এবং ছদ্মবেশে অবস্থানরত সদস্যদের কাছেও গিয়ে খোঁজ খবর নেন। এমন দৃশ্য উপস্থিত সবার দৃষ্টি কেড়েছে। আরও একটি ব্যতিক্রমী মুহূর্ত ছিল যখন প্রধানমন্ত্রী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা খাবার তাদের সঙ্গে বসেই গ্রহণ করেন এবং একসঙ্গে চা পান করেন। মাঠ পর্যায়ে সরকার প্রধানের এমন আন্তরিক উপস্থিতিতে সেনা সদস্যদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। তিনি জাতীয় সংকট মোকাবেলা ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনার মতে প্রধানমন্ত্রীর এমন আকস্মিক মাঠ পর্যায়ের পরিদর্শন সেনা সদস্যদের মনোবল বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।